নমস্কার বন্ধুরা, সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশে আপনাদেরকে আজকে নিয়ে এসেছি। এবং এই জায়গাটার সবথেকে বিশেষত্ব হচ্ছে, আপনি যদি ক্রিয়েটার হয়ে থাকেন, ব্লগার হয়ে থাকেন, ছোটোখাটো রিলস ভিডিও বানিয়ে থাকেন, নাইস প্লেস, এখানে সুন্দর ভিডিও বানাতে পারবেন। এবং যে রাস্তাটা দেখছেন এর নিচ দিয়ে কিন্তু জল বয়ে গেছে, এটা একটা ক্যানেল সম্পর্কে জানবেন এবং এই জায়গাটা সম্পর্কে জানবেন আজকে এই ছোট্ট ভিডিও ক্লিপের মাধ্যমে। বন্ধুরা, এমআই ইটস ক্রিয়েশনের পক্ষ থেকে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমরা এখন বর্তমান যে ব্রিজটার উপর দাঁড়িয়ে আছি এটা হলো টুক পলাশিয়া ব্রিজ। আর আমরা যে প্রজেক্টটার উপর দাঁড়িয়ে আছি এটা অনেক পুরনো প্রজেক্ট এবং জায়গাটা এত সুন্দর লাগছে। আপনাদেরকে স্টার্টিংয়ে আমি দেখিয়েছিলাম, একটু চারদিকটা দেখে নাও, এত সুন্দর একটা প্লেস। তোমরা যদি কোনো দিন এই জায়গাতে আসো, যারা ক্রিয়েটার রয়েছে এবং যারা রিলস ভিডিও বানাও তাদের জন্য একদম পারফেক্ট প্লেস। আমি কেন এই প্লেসটা সন্ধান দিচ্ছি তোমাদেরকে, কারণ যারা ক্রিয়েটার রয়েছে, যারা বিভিন্ন ধরনের ছোট ছোট ভিডিও বানিয়ে থাকো, তাদের জন্য সুন্দর একটা লোকেশন। কারণ এই লোকেশনে ছোট ছোট ভিডিও বানাতে পারবে। এবং সবথেকে বিশেষত্ব রয়েছে এই ড্যামের একটা ঘটনা। কারণ এই ড্যামটা কেন বানানো হয়েছিল এবং ড্যামের উপকারিতা কি রয়েছে, আর এই ড্যাম থেকে কি কি সুযোগ সুবিধা সাধারণ মানুষ পায়, কত থেকে কত দূর পর্যন্ত বিস্তৃত। আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে উড়িষ্যার এই যে ড্যাম তোমরা দেখছো, ড্যাম অর্থাৎ ক্যানেলটা যে দেখছো, এই ক্যানেলটা অ্যাকচুয়ালি সুবর্ণরেখা প্রজেক্ট। অর্থাৎ এই ক্যানেলটা কিন্তু ডাইরেক্ট সুবর্ণরেখাতে যে মিশেছে এবং স্টার্টিং কোথা থেকে হয়েছে, কোথায় যে মিশেছে, আমরা কিন্তু ওটা আমাদের এখানে স্থানীয় একজন দাদুকে পেয়েছি। তো ওনার সাথে একটু কথা বলবো, যে উনি একটু বলতে পারবেন যে এই প্রজেক্ট সম্পর্কে। অনেকটাই উনি বয়স্ক, কারণ এই যে প্রজেক্ট সম্পর্কে ওনার জ্ঞানটা অনেকটা রয়েছে। তো প্রজেক্ট সম্পর্কে জানার জন্য দাদুর সাথে একটু কথা। ঠিক আছে দাদু, দাদু এখানে কি করছো? এখানে গরু ছাগল চড়ানো হচ্ছে। যাও, দাদু এখানে ছাগল চড়াচ্ছে। তো দাদুর সাথে কথা বলে খুব ভালো লাগলো। এই কারণে দাদুকে কিছু জিজ্ঞেস করছি আমি, যে এই যে ক্যানেলটা রয়েছে এটা সুবর্ণরেখা প্রজেক্ট, তুমি আমার সুবর্ণরেখা প্রজেক্ট, আর এই ক্যানেলটা আসছে কোথা থেকে? এটা দেউলি ড্যাম থেকে আসছে। হ্যাঁ। দেউলি ড্যাম, যেটা উড়িষ্যার ড্যাম তোমরা সকলেই জানো। এবং এই সাদিয়াপোনা ছেঁচা ওই ওখান থেকে আসছে। হ্যাঁ, হ্যাঁ। যাও, এই দেউলি যে ড্যাম থেকে যে এটা আসছে, এটা করার মেন কারণটা কি, মানে এটা কেন করেছে? চাষের জন্য, চাষের জমির জন্য। হ্যাঁ। হ্যাঁ, আমি যেটা দেখছিলাম, আমরা ছোট একটা ক্লিপ আপনাদেরকে দেখাবো, যে সাইডে সাইডে নালার মতো নামানো রয়েছে, মানে যেটা জমির দিকে যাতে জলটা নামে, হ্যাঁ। সেই কারণে মানে যখন জলের প্রয়োজন তাহলে ক্যানেল থেকে খুলে দেওয়া হলো, হ্যাঁ, সেখান থেকে গেট আছে তো। গেটের মতো আছে, গেটটা টেনে দিলেই নিচের দিকে নেমে যাবে। আর এটা কোথায় যে মিশছে ক্যানেলটা? ওলমারা যাবে। ওলমারা, হ্যাঁ। সুবর্ণরেখা নদীতে যে মিশছে নাকি? সুবর্ণরেখার মধ্যে নদীতে মিশিয়ে আছে। সুবর্ণরেখা ওলমারাটা ওইটা কোন জায়গা, মানে জায়গাটা কোন? সেটা উড়িষ্যা। ওলমারা উড়িষ্যা, মানে এটা উড়িষ্যাতেই শুরু হচ্ছে, উড়িষ্যাতেই শেষ হচ্ছে। আর এখান থেকে আমরা যে টুক পলাশিয়ে দাঁড়িয়ে আছি, যেটা ধুমসাইয়ের একদম নিকটবর্তী, অর্থাৎ যেটা বেঙ্গল এবং উড়িষ্যার বর্ডার। হ্যাঁ। এটা হচ্ছে অ্যাকচুয়ালি বেঙ্গল আর উড়িষ্যার বর্ডার। এবং এই যে আপনারা জায়গাটা দেখছেন, এখান থেকে এর দূরত্বটা কত দেউলির? 50-এর উপর। 50। আর এখান থেকে ওলমারা ওলমারা 40-এর মতো হবে। মানে টোটাল প্রায় 90 থেকে 100 কিলোমিটার জুড়ে এই ক্যানেলটা রয়েছে। আর এইখানে বলছিলেন আপনি যে পার্শ্ববর্তী যে গ্রামগুলো রয়েছে সাইডে, ওই গ্রামের দিকেও এর থেকে ছোট ছোট নালা বেরিয়ে গেছে। হ্যাঁ, এই গ্রামের উপর দিয়ে দুটো নালা গেছে। এই গ্রামের এপাশে একটা গেছে, তার আগে একটা গেছে। আচ্ছা, মানে রাসগোবিন্দপুর যে হ্যাঁ, রাজপুর, হ্যাঁ, এলুড্রাম পর্যন্ত গেছে। মানে এখানের সঙ্গে সব কানেক্টেড রয়েছে। হ্যাঁ, সেটা ওই পাশে জল চলে যাবে। আচ্ছা, খুব কথা বলে ভালো লাগলো। আর ধন্যবাদ দাদুকে। দাদু, একটা এই ড্যামটা কেন বারবার জিজ্ঞেস করছি, কারণ আমি যখনই এই ব্রিজটার নিচ দিকে বেরোই দেখি জল টপকায়। আমি বুঝতে পারিনি জল কোথা থেকে আসছে উপরে, কারণ ব্রিজ থেকে তো জল নিচে নামবে না। তারপরে জিজ্ঞেস করে স্থানীয় লোককে বলে ওর উপর দিকে নাকি ক্যানেল গেছে। তো ওটা দেখার জন্যই আজকে এসেছিলাম। তারপর দাদুর সাথে দেখা, দাদুকে অসংখ্য ধন্যবাদ। আর তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ, কারণ ভিডিওটা তোমরা এতক্ষণ ধরে দেখছো। এবং যারা স্থানীয় ক্রিয়েটার রয়েছে, লোকেশনটা আমি বলে দিলাম,
এটা হচ্ছে উড়িষ্যা এবং বেঙ্গলের বর্ডার টুক পলাশিয়া জায়গাটার নাম। এবং এখানে আসলে তোমরা যারা ক্রিয়েটার রয়েছে, ভালো ভালো লোকেশন রয়েছে, এখানে ভিডিও বানানোর জন্য একদম পারফেক্ট প্লেস। ভিডিও বানাতে আসেন বহুত জায়গা আরও এখানে আসে তো আছে মানে বুঝতেই পারছি, কারণ যারা এই লোকেশনটা জানো না তাদেরকেও বললাম। আর বিকেলের দিকে আসবে, কারণ দুপুরের সময় প্রচণ্ড রোদ, এতে ভিডিও বানানোর ক্ষেত্রে অসুবিধা, তাই বিকেলের সময় আসবে, ভালো প্লেস পাবে, ভিডিও বানাতে পারবে।